ওয়েলকাম টু চিকুক ডায়েরি। আবার সবাইকে স্বাগত চিকুক ডায়েরিতে। তো আজকে আমরা এসে গেছি কলকাতার এক বিশেষ জায়গা, সেটা হচ্ছে নিমতলার ভূতনাথ ভূতনাথ মন্দির। তো সেখানেই আমরা আজকে চলে এসেছি এবং কিছু কথাও সেখান থেকে জানার চেষ্টা করেছি ভূতনাথ মন্দিরের সম্বন্ধে, এবং সেগুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি। তো যেহেতু ভূতনাথ মন্দিরের প্রথমে এখন লাইনে মোটামুটি যেদিন গেছিলাম ফাঁকাই ছিল সেখানে, যার জন্য খুব ভালোভাবেই দেখা গেছে এবং এখনো অবধি লাইনেই আছি। দেখতেই পাচ্ছেন বেশ মোটামুটি লাইন আছে, খুব বেশি নয়। তো ভূতনাথ মন্দিরের সম্পর্কে যেটুকুনি জানতে পারলাম সেটা হচ্ছে, যেহেতু এটা হুগলি নদীর তীরে অবস্থিত এবং এর পাশেই কিন্তু যেহেতু নিমতলা মহাশ্মশান, তো প্রায় 200 বছর আগে এক সাধক কিন্তু এখানে এসে এই ভূতনাথ বাবার কিন্তু প্রতিষ্ঠা করেন, এবং যেহেতু পাশে শ্মশান ছিল সেই কারণেই কিন্তু নাম দিয়েছিল, যেহেতু সবাই জানে যে শিব ঠাকুর বা দেবাদিদেব মহাদেব ভূতের দেবতা, সেই হিসাবে কিন্তু ভূতনাথ নামকরণ হয়েছিল। এবং যার জন্য এখনো কথিত আছে এখানে যারা নিমতলা মহাশ্মশানে সব ক্রিয়াকর্ম মিটে যাওয়ার পরে কিন্তু ভূতনাথ মন্দিরে কিন্তু দর্শন করতে হয়, তবেই কিন্তু সেই আত্মার মুক্তি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এরকমই একটা কিন্তু এখানে কথিত আছে। তো এটাই হচ্ছে ভূতনাথের যে শিবলিঙ্গ আছে সেটাই। তো আরেকটু সামনে থেকে গিয়েই দেখার চেষ্টা করব। এবং মন্দিরটার আশেপাশে কিন্তু আরও অনেক দেবদেবীর কিন্তু মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে বা রাখা আছে, এবং নিয়মিত এখানে পুজো হয় এবং ভেতরে গিয়ে পুজো দেওয়া যায়, কিন্তু সেই দিনকে যাওয়া যায়নি আমি যেদিন গেছিলাম। কিন্তু অন্য সময়তে ভেতরে গিয়েও কিন্তু পুজো দেওয়া যায়। তো এবং দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু ভূতনাথের শিবলিঙ্গ, যেটা কিন্তু প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। এবং আস্তে আস্তে এখানে অনেক জনবসতি বাড়ে এবং প্রচুর লোক কিন্তু এখানে আসতে থাকে ভূতনাথ দর্শনে। তো এটাই হচ্ছে সে ভূতনাথ বাবার মন্দির। আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে জায়গাটা। এবং যেহেতু গঙ্গার ধারে, এখানে কিছুটা সময়ও গঙ্গার ধারে বসে টাইমটা কাটিয়ে নিতে পারবে, সময় কাটানো যাবে। এবং বাইরে কিন্তু এখানে এখন যেহেতু আস্তে আস্তে লোকের মুখে মুখে এখানের অনেক বেড়ে গেছে নাম, অনেকেই আসছেন এখানে, অনেক ভক্তরা এবং অনেক দর্শনে। এবং দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু পুজো দেওয়ার জন্য একটা বেশ ভিড় জমে আছে। যারা যারা পুজো দিতে চায় তারা কিন্তু এরমভাবে বাইরে থেকেই পুজো দিচ্ছে, এবং অসংখ্য ভক্ত কিন্তু এখানে এসে পুজো দিচ্ছে। এবং এর পাশেই কিন্তু এখানে দেখবেন লেখা আছে যে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে না আমাদের পুরো সারা ভারতবর্ষে, সেগুলোরও কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। এবং অসংখ্য মানুষ কিন্তু এসে এখানে পুজো দিচ্ছে, এবং বাইরে থেকেও কিন্তু অনেকে কর্পূর জ্বালিয়ে কিন্তু আরতি করছে তারা নিজের মতো করে। এবং ভূতনাথের উল্টো দিকে কিন্তু আর একটা এরিয়া আছে, সেখানে হচ্ছে আপনার কালী মূর্তি আছে, হচ্ছে দক্ষিণা কালীর মন্দির। এখানেও অসংখ্য লোকজন এসে পুজো দিয়ে থাকে প্রতিদিন। এবং এখানেও একটা কিন্তু শিবলিঙ্গ আছে, যেখানে কিন্তু সবাই নিজের হাতে কিন্তু শিবলিঙ্গটাকে অভিষেক করছে, এবং সবসময়তেই এটা করা যায়। নিজের হাতে কিন্তু শিবলিঙ্গকে অভিষেক করিয়ে পুজো করা যায়, যে কোনো যেরকমভাবে অভিষেকের পদ্ধতি আছে। এবং প্রচুর সংখ্যায় লোক এসে কিন্তু পুজো করেও যায়। এবং এখানে কথিত আছে আরতি যেটা হয়, এটা কিন্তু এখনো চিতার ছাই দিয়েই কিন্তু আরতিটা হয়, যেহেতু পাশেই নিমতলা মহাশ্মশান আছে, যার ফলে কিন্তু চিতার ছাই দিয়েই কিন্তু এখানে আরতিটা হয়। তো এটাই হচ্ছে ভূতনাথ মন্দিরের সামনে। অসংখ্য লোকজন এখানে কিন্তু যে যার পুজো দিচ্ছে যার মতো করে। এবং এটাই হচ্ছে ভূতনাথ মন্দির, যেটা হচ্ছে নিমতলাতে অবস্থিত।
ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে জায়গার, যারা আপনারা আসতে চান তারাও চলে আসতে পারেন। ईश्वराय नमः ॐ योगेश्वराय नमः। তো এরপরে আমরা চলে যাচ্ছি এখানকার কিন্তু আর একটা বেশ নামকরা মন্দির, সেটা হচ্ছে এখানকার মোটা বাবা বলে। সেটা হচ্ছে ভূতনাথ মন্দির থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটের। তো এটাই হচ্ছে সেই মোটা বাবার মন্দির। এই মন্দিরটাও কিন্তু বেশ পুরনো এবং এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল 1716 খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে দুর্গেশ্বর মন্দির নামে কিন্তু এটি প্রচলিত, বা অনেকে এটাকে বুড়ো শিবও বলে থাকে, প্রায় 200 বছরের। এবং এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে যে শিবলিঙ্গটা আছে প্রায় 13 ফুট কিন্তু লম্বা, যার জন্য কিন্তু এখানে শিবের মাথায় জল ঢালতে গেলে বা পুজো করতে গেলে এখানে সিঁড়ি আছে, সেই সিঁড়িতে উঠে কিন্তু তবেই পুজো করতে হয়, নিচ থেকে কিন্তু পুজো দেওয়া সম্ভব হয় না। এতটাই আয়তনের লম্বা এবং মোটা, যার ফলে কিন্তু মোটা বাবা নাম দেওয়া হয়েছে। এবং শোনা যায় প্রায় সেই সময় 200 বছর আগে এখানকার যে আপনার জমিদার ছিল, হাট বংশের জমিদার, সেখানকার হচ্ছে রসিকলাল দত্ত এবং এবং ঝাওয়ারলাল দত্ত কিন্তু এই মন্দিরটার প্রতিষ্ঠা করেন বা তৈরি করেন, এবং এই শিবলিঙ্গটা কিন্তু ওনারাই প্রতিষ্ঠা করেন। এবং এই শিবলিঙ্গের বা মন্দিরের যিনি রূপদান করেছিলেন, তিনি ছিলেন তখনই রূপদান যিনি করেছিলেন গদাধর দাস। তিনি কিন্তু এই শিবলিঙ্গের এবং মন্দিরের রূপদান করেছিলেন, এবং মন্দিরটি প্রায় 50 ফুট কিন্তু লম্বা উচ্চতা এবং বহু পুরনো মন্দির। এটাই হচ্ছে মোটা বাবা, দেখতে পাচ্ছেন, যেটা এখন অনেকেই জানেন। এবং মোটা বাবার মন্দিরেরও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, কিভাবে আপনারা আসবেন, আপনারা কিন্তু এখানেও চলে আসতে পারেন। এবং এখানকার মন্দিরের টাইম হচ্ছে সকালে হচ্ছে আপনার 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এবং সন্ধেবেলা যদি আপনারা আসতে চান বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। এবং এখানে হচ্ছে যে বট গাছটা আছে, এটা যেহেতু একটা বট গাছের নিচেই মন্দিরটা, এবং বট গাছের যে ঝুড়িগুলো আছে এমনভাবে নেবেছে মনে হবে কিন্তু শিবের যে জটা হয় সেটার সাথেই কিন্তু তুলনা করা হয় এই বট গাছের ঝুড়িগুলোকে। এবং বহু মানুষ এখানে কিন্তু সবার মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু এই ঝুড়িতে অনেক কিছু, বট গাছের যে ঝুড়িগুলো নেবেছে অনেক কিছু সেই পদ্ধতিতে করে থাকেন মনস্কামনা পূরণের জন্য। এবং এখানে আরো একটা কথিত আছে, এখানে কিন্তু যে মোটা বাবা বা শিবলিঙ্গ যেটা আছে এটা কিন্তু চেন দিয়ে বাঁধা থাকে, শিকলে বাঁধা। তার কারণ হচ্ছে এখানে যখন প্রতিষ্ঠা করা হয়েছিল শিবলিঙ্গটা, সবসময় কিন্তু যে স্থানে থাকতো সেই স্থান থেকে চলে গিয়ে সবসময় গঙ্গাতে নেমে যেত, গঙ্গার দিকে চলে যেত। তো সেই কারণে কিন্তু সবাই বলতো যে শিবকে শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে না কোথাও চলে যেতে পারে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে সেই সময় যেহেতু মন্দিরটা একটু উপরে অবস্থিত ছিল আর যেহেতু পাশেই গঙ্গা ছিল সেই সময়, তো যার ফলে একটু ঢাল হওয়ার কারণে কিন্তু সেই কারণেই অনেক সময় শিবলিঙ্গটা স্লিপ করে যেত বা ঢালের দিকে নেমে যেত। তো সেই কারণেও কিন্তু শিকল দিয়ে বাঁধা হয়েছে। তো এটাও বহু পুরনো মন্দির। আর ভিডিওটিকে ভালো লাগলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, আরও নতুন ধরনের তথ্য আপনাদের কাছে যাতে তুলে ধরতে পারি, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবং যারা যারা আসতে চান তারাও কিন্তু এসে এখানে পুজো দিয়ে যেতে পারে। আশা করছি বেশ ভালোই লাগবে এবং জায়গাটাও বেশ ভালো। তো যখনই আপনাদের সময় হবে আপনারা এখানে এসে কিন্তু মোটা বাবা এবং ভূতনাথ দুটোই কিন্তু একসাথেই আপনারা দেখে নিতে পারবেন। এবং এর আশেপাশে আরও কয়েকটা ছোটোখাটো মন্দির আছে, যেমন ভবতারিণী কালী মন্দির। তো আজকের মতো ভিডিও এতটাই। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।